আসসালামু আলাইকুম। আজকে ট্রান্সফরমেশনের উপর আমরা ক্লাস করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটাকে আমরা অনেক সময় চেঞ্জিং সেন্টেন্সও বলে থাকি। তো ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সের আজকের ভিডিও ক্লাসটিতে আমরা যে নিয়মটি আলোচনা করতে চলেছি, এই নিয়মটি আমরা দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষাগুলোতে এই বাক্যগুলি বা আজকে যে নিয়মটি আলোচনা করছি এই নিয়মটি বারবার পরীক্ষায় এসেছে। তো আজকে আমরা নিয়মটি নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি পরীক্ষায় যে বাক্যগুলো বারবার এসেছে সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্লাস জেএসসি বা এসএসসি বা এইচএসসি বোর্ড পরীক্ষাগুলোতে এসেছে এই বাক্যগুলি বা এই প্রশ্নগুলি আজকে আমরা সমাধান করব আজকের আমাদের এই ভিডিও ক্লাসটিতে। তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। প্রথমেই বলি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সটা আসলে কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সটা হচ্ছে যে একটি বাক্য, ইংরেজি বাক্যকে আরেকটি বাক্যে পরিবর্তন করা ইংরেজিতেই, তবে সেক্ষেত্রে বাংলা অর্থের কোনোরূপ পরিবর্তন ঘটবে না। অর্থাৎ বাক্যটি আগে যে অবস্থায় ছিল তার অর্থ যেটা ছিল, পরবর্তী বাক্যটি যেটা আমরা পরিবর্তন করব সেটার অর্থ একই থাকবে, শুধু তার গাঠনিক পরিবর্তন আসবে। অর্থাৎ বাক্যটির অর্থের পরিবর্তন হবে না, শুধু বাক্যটির ভেতর যে শব্দগুলি বা পার্টিসিপেন্টসগুলো ব্যবহার করব তার গাঠনিক একটা পরিবর্তন আমরা আনব। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। তো আজকের ক্লাসটি ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার উপর নিয়ে আলোচনা করা হবে এবং এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে নিয়মটি বারবার বিগত বিভিন্ন পরীক্ষাগুলোতে এসেছে সেই নিয়মটি আলোচনা করা হবে এবং তার সাথে ওই প্রশ্নগুলি, পরীক্ষায় আসা প্রশ্নগুলিও সমাধান করা হবে। তো আজকের নিয়মটি হচ্ছে যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে অনেক সময় আমরা অ্যাফার্মেটিভ বাক্যটিকে নেগেটিভ করতে গেলে তার বিপরীত কিছু শব্দ ব্যবহার করি এবং বাক্যটিতে নেগেটিভ অর্থ যখন প্রকাশ করব তখন নট যোগ করি। এই নটটা যোগ করতে গেলে অক্সিলারি ভার্ব যেমন অ্যামিজার, ক্যান, কুড, শ্যাল, শুড এই ধরনের অক্সিলারি ভার্বগুলি বা ডু, ডাজ, ডিড এগুলির পরে নট ব্যবহার করি এবং যে অ্যাডজেক্টিভটি আগের বাক্যে ব্যবহার হয়েছে সেই অ্যাডজেক্টিভটির বিপরীত অর্থ আমরা অনেক সময় ব্যবহার করি। আবার কখনো কখনো বিপরীত অর্থ ব্যবহার করার প্রয়োজন হয় না, সমার্থক শব্দ ব্যবহার করেও বাক্যগুলোকে আমরা ট্রান্সফরমেশন করতে পারি বা চেঞ্জ করতে পারি। তবে দুটো ক্ষেত্রেই আমাদের মাথায় রাখতে হবে বাক্যের অর্থের যেন কোনো পরিবর্তন না ঘটে। অর্থাৎ বাক্যটি এরকম হতে পারে যে হচ্ছে আমি একজন ভালো ছেলে, তো আমি খারাপ ছেলে নই। তো খারাপ ছেলে নয় মানে তো আমি একজন ভালো ছেলে, তাহলে আই অ্যাম এ গুড বয়, এখানে খারাপ ছেলে নয়, আই এম নট এ ব্যাড বয়। তো গুড ইজ ইকুয়াল টু নট এ ব্যাড বয়, নট গুড ইজ ইকুয়াল টু ব্যাড, নট ব্যাড। এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ভালো মানে কি, খারাপ নয়। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হি রিফিউজড দ্য মানি, এ ডবল এফ দ্বারা এখানে অ্যাফার্মেটিভ প্রকাশ করা হয়েছে। অ্যাফার্মেটিভ অর্থ হ্যাঁ বোধক। হি রিফিউজড দ্য মানি বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো হি সাবজেক্ট এখানে, রিফিউজড, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা বা ত্যাগ করা, রিফিউজের পাস্ট ফর্ম রিফিউজড, দ্য মানি মানে টাকা। তো হি রিফিউজ দ্য মানি, সে টাকা প্রত্যাখ্যান করলো বা ত্যাগ করলো বা গ্রহণ করলো না। নেগেটিভ, এটার সংক্ষিপ্ত রূপ এনইজি দ্বারা প্রকাশ করা হয়েছে। নেগেটিভ মানে না বোধক। এই বাক্যটি নেগেটিভ করা হচ্ছে কিন্তু অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ অর্থ অপরিবর্তিত রেখে বাক্যটিকে নেগেটিভ করছে। হি সাবজেক্ট ডিড নট, ডিড নট কেন এসেছে, কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট বসে, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে বা মেইন ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস এক্সটেনশন। তো এখানে হি ডিড নট অ্যাকসেপ্ট দ্য মানি, হি সাবজেক্ট ডিড নট নেগেটিভ অর্থ প্রকাশের জন্য এসেছে, অ্যাকসেপ্ট রিফিউজের বিপরীত শব্দ এবং মানি। এখানে রিফিউজ শব্দটির অর্থ ত্যাগ করা, নট অ্যাকসেপ্ট মানে গ্রহণ না করা, অর্থাৎ গ্রহণ না করাও যা ত্যাগ করাও তাই, একই অর্থ। এর পরের অংশটি আমরা দেখতে পাচ্ছি এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস। অ্যাফার্মেটিভ অংশে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন থেকে প্রথমে বাক্যের সাবজেক্ট, তারপর মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে বাক্যের সাবজেক্ট এভরিবডি এবং আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে সাফিক্স এচ বা ইএস যোগ হয়। তো
তো এখানে এভরিবডি সাবজেক্ট, ওয়ান্টস এটা মেইন ভার্ব এবং ফ্রেন্ডস মানে বন্ধুরা। এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, সবাই বন্ধু চাই বা প্রত্যেকে বন্ধু চাই। এখানে নেগেটিভ করলে বাক্যটি দাঁড়ায় নোবডি ওয়ান্টস এনিমিস। এখানে নোবডি এভরিবডির বিপরীত শব্দ। এভরিবডি মানে প্রত্যেকে বা সবাই, নোবডি মানে কেউই না। ওয়ান্টস মানে চাই, এনিমিস মানে শত্রু। তো এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, সবাই বন্ধু চায় বা প্রত্যেকে বন্ধু চায়। নোবডি কেউই চায়, কেউই না। ওয়ান্টস চাই, এনিমিস মানে শত্রু, অর্থাৎ কেউই শত্রু চায় না। এখানে নোবডির মধ্যে নট রয়েছে বাক্যটিতে, নো যোগ বডি নোবডি, অর্থাৎ কেউই শত্রু চায় না। আর কেউই শত্রু চায় না মানে প্রত্যেকে বন্ধু চায়। এরপরে বাক্যটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দ্য পার্কস আর ক্রাউডেড, অর্থাৎ উদ্যানগুলি বা পার্কগুলি জনাকীর্ণ বা জনঘনবসতিপূর্ণ, অর্থাৎ লোকজনের সমাগম ঘটছে অনেক, এরকম। তো এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কিন্তু বাক্যটির মুডটি হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো দ্য পার্ক সাবজেক্ট, আর এখানে মেইন ভার্ব, আর ক্রাউডেড হচ্ছে অ্যাডজেক্টিভ, জনাকীর্ণ। তো এই বাক্যটিকে অর্থ পরিবর্তন না করে অর্থের অপরিবর্তন রেখে যদি নেগেটিভ করা হয় তো বাক্যটি দাঁড়ায়, দ্য পার্কস উদ্যানগুলি আর নট, মানে আর মানে হয়, নট মানে নয়, আর নট হয় না, ডেসোলেট মানে জনশূন্য। ডেসোলেট শব্দ নয়, তাহলে পার্কগুলো জনশূন্য নয়, তার মানে কি পার্কগুলোতে অনেক লোক রয়েছে বা জনসমাগম হয়েছে। এর পরের বাক্যটি আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভে, আওয়ার ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। এখানে পরের বাক্যটি পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং আওয়ার ফ্রিডম ফাইটার্স এই বাক্যটির সাবজেক্ট, আমাদের মুক্তিযোদ্ধারা। ফ্রিডম মানে মুক্তি, ফাইটার্স মানে যোদ্ধা। তো মুক্তির জন্য যে যোদ্ধা তারাই তো মুক্তিযোদ্ধা। তো আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা। উইল, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে, তাই উইল এসছে। অলওয়েজ সর্বদা, এটি একটি অ্যাডভার্ব। অলওয়েজ বি রিমেম্বার্ড, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ মোডে রয়েছে। চিনব কিভাবে? যদি কোনো বি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ আর বি বিন, এদের যে কোনো একটির পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হয় তাহলে আমরা বলবো যে এটা প্যাসিভ মোডে আছে, অর্থাৎ বাক্যটি প্যাসিভ ভয়েসের। তো রিমেম্বার মানে স্মরণ করা, রিমেম্বার্ড, এখানে রিমেম্বারের পাস্ট পার্টিসিপল হয়েছে রিমেম্বার্ড, অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সর্বদাই স্মরণ করা হবে। রিমেম্বার মানে স্মরণ করা, তো স্মরণ করা হবে বাই দেয়ার কান্ট্রিমেন, বাই মানে দ্বারা, দেয়ার মানে তাদের, কান্ট্রিমেন অর্থাৎ দেশের লোকদের দ্বারা, টু দ্য এন্ড মানে শেষ পর্যন্ত, অর্থাৎ যতদিন তাদের মৃত্যু না হবে। তো এখানে বলছে যে আমাদের মুক্তিযোদ্ধাদের সর্বদাই স্মরণ রাখা হবে আমাদের দেশের যে মানুষ তাদের দ্বারা জীবনের শেষ দিন পর্যন্ত। তো এটার নেগেটিভ বাক্য দাঁড়াচ্ছে কি, আওয়ার ফ্রিডম ফাইটার্স উইল নেভার বি ফরগটেন। তো রিমেম্বারের বিপরীত শব্দ ফরগট, ফরগট মানে ভুলে যাওয়া, ফরগট থেকে ফরগটেন হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু এটাও প্যাসিভ ভয়েসে করতে হবে। আওয়ার ফ্রিডম ফাইটার্স উইল নেভার বি ফরগটেন, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, নেভার মানে কখনো না, কখনো ভুলে যাওয়া যাবে না বা ভুলবে না, বাই দেয়ার কান্ট্রিমেন তাদের দেশের লোকজনের দ্বারা, টু দ্য এন্ড অর্থাৎ হচ্ছে শেষ পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত। এরপরে বাক্যটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্যাট্রিয়টিজম পারসুয়েটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। তো বাক্যটির অর্থ দাঁড়ায়, প্যাট্রিয়টিজম বাক্যটির সাবজেক্ট এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। প্যাট্রিয়টিজম শব্দের অর্থ দেশপ্রেম, পারসুয়েটস মানে প্ররোচিত করে বা প্রত্যয় জন্ম দেয়। এ ম্যান একজন মানুষকে, টু ডু এভরিথিং জাস্ট, টু ডু এভরিথিং প্রত্যেকটা জিনিসই করতে, জাস্ট মানে ন্যায়, ন্যায়ের সাথে করতে, প্রত্যেকটা জিনিসকে প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম কী করে, প্ররোচিত করে বা মানুষের ভিতরে ন্যায় কাজ করার, ভালো কাজ করার প্রত্যয় জন্ম দেয় প্যাট্রিয়টিজম। পারসুয়েটস কথার অর্থ হচ্ছে প্রত্যয় জন্ম দেওয়া বা প্ররোচিত করা। তো এই বাক্যটিকে নেগেটিভ করলে দাঁড়ায়, প্যাট্রিয়টিজম ডাজ নট পারসুয়েড এ ম্যান টু ডু এভরিথিং আনজাস্ট, অথবা টু ডু নাথিং আনজাস্ট। তো এখানে প্যাট্রিয়টিজম বাক্যটির সাবজেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয়, এখানে নেগেটিভ করার জন্য আমরা জানি গঠনে ডু নট বা ডাজ নটের কথা বলা আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হয়, তাই ডাজ নট হয়েছে। পারসুয়েডস, প্যাট্রিয়টিজম ডাজ নট পারসুয়েডস এ ম্যান টু ডু এনিথিং, অর্থাৎ কোনো কিছু করতে প্ররোচিত করে না বা জন্ম দেয় না। আনজাস্ট অন্যায়, অর্থাৎ অন্যায়ভাবে কোনো কিছু করার জন্য প্ররোচিত করে না দেশপ্রেম, তার মানে হচ্ছে ন্যায়ভাবে কাজ করার জন্য প্ররোচিত করে দেশপ্রেম। তো এটাই হচ্ছে নেগেটিভ। পরেরটা আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো, ফেসবুক ইজ আ কমন সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ ফেসবুক
এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। ফেসবুক সাবজেক্ট বাক্যটির ইজ মানে হয় এ কমন সোশ্যাল নেটওয়ার্ক, মানে সাধারণ বা পরিচিত, সোশ্যাল সামাজিক, আর নেটওয়ার্ক মানে যোগাযোগ মাধ্যম। তো ফেসবুক ইজ এ কমন সোশ্যাল নেটওয়ার্ক মানে ফেসবুক একটি পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এখানে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা নেগেটিভ করতে হলে ফেসবুক ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। বাক্যটিতে অ্যামেজারের পরে নট যোগ হয়েছে নেগেটিভ করার জন্য, এবং কমনের বিপরীত শব্দ আমরা জানি আনকমন, তাই এখানে কমনের বিপরীত শব্দ আনকমন হয়েছে। সোশ্যাল নেটওয়ার্ক মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর পরের বাক্যটি আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ, অর্থাৎ কম্পিউটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট, এবং ইজ মানে হয় এ ব্লেসিং আশীর্বাদের বিষয়বস্তু, অন আর্থ পৃথিবীর বুকে। তো এই বাক্যটিকে নেগেটিভ করলে হয় কম্পিউটার ইজ নট এ কার্স অন আর্থ, অর্থাৎ কম্পিউটার পৃথিবীর বুকে অভিশাপ নয় বা সর্বনাশা কিছু নয়। তার মানে কি, যেটাতে ভালো কিছু হয় সেটাই তো আশীর্বাদের বিষয়, আর যেটা খারাপ কিছু নয় বা অভিসম্পাতের বিষয় নয় সেটাই কিন্তু আশীর্বাদের বিষয়। অর্থাৎ আশীর্বাদের বিপরীতে তো বদদোয়া বা অভিসম্পাত বা খারাপ কিছু। হি ওয়াজ এ কাইন্ড ম্যান, তিনি দয়ালুর ব্যক্তি ছিলেন। তিনি ওয়াজ ছিলেন, এ কাইন্ড ম্যান একজন দয়ালু ব্যক্তি বা মানুষ। তো এখানে আমরা সে ছিল একজন দয়ালু মানুষ বললেও কোনো সমস্যা নেই। এই বাক্যটির নেগেটিভ হচ্ছে হি ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। এখানে বাক্যটিতে ওয়াজের পরে নট হয়েছে নেগেটিভ করার জন্যই, বাক্যটিতে না বোধক অর্থ আনার জন্যই। অ্যান আনকাইন্ড ম্যান, কাইন্ডের বিপরীত শব্দ আনকাইন্ড। তো সে একজন অদয়ালু মানুষ ছিলেন না, তার মানে কি তিনি একজন বা সে দয়ালু মানুষ ছিল। এরপরে অ্যাফার্মেটিভ লেখা আছে, দেখেন হি ওয়াজ আনম্যারিড, তিনি ছিলেন অবিবাহিত। হি মানে তিনি বা সে, ওয়াজ মানে ছিল বা ছিলেন, আনম্যারিড মানে অবিবাহিত অর্থাৎ বিয়ে হয়নি এমন। নেগেটিভ করলে দাঁড়াচ্ছে কি, হি ডিড নট ম্যারি, সে বিয়েই করেনি। বাক্যটি আগের অংশটা আমরা দেখছি যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আর যার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্যের গঠন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মেইন ভার্ব। এই কারণে সাবজেক্ট হি রয়েছে এবং এখানে ডিড নট ব্যবহার করা হয়েছে। তো হি ডিড নট ম্যারি মানে তিনি বিবাহ করেননি। তবে এখানে আমরা এভাবে করতে পারতাম যে হি ওয়াজ সিঙ্গেল, মানে তিনি একক ছিলেন, কিন্তু সেক্ষেত্রে বাক্যটিতে নট যুক্ত করা যেত না, তাই হি ডিড নট ম্যারি ব্যবহার করা হয়েছে। এরপরে বাক্যটি ইট ইজ এ ডিফিকাল্ট থিং, ইট মানে এটা, ইজ মানে হয়, এ মানে একটি, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, থিং মানে জিনিস বা বস্তু। ইট ইজ এ ডিফিকাল্ট থিং, এটা একটি কঠিন জিনিস বা কঠিন বস্তু বা কঠিন বিষয়। নেগেটিভ করলে দাঁড়াচ্ছে ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা একটি সহজ বিষয় নয়, তার মানে তো এটা একটি কঠিন বিষয়। তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ছিল, আশা করি বুঝতে পারছেন। এরপরে বাক্যটি দেখতে পাচ্ছি বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। অ্যাফার্মেটিভে বলছে যে বিইং ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী হওয়ার মাধ্যমে, বি মানে হওয়া, বিইং হয়ে, এবার কি হয়ে, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হয়ে। তো বিইং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হয়ে, এভরিওয়ান প্রত্যেকেই, ক্যান পারে, প্রসপার উন্নতি করতে, ইন লাইফ জীবনে। তো এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ জীবনে উন্নতি করতে পারে। তো বাক্যটি নেগেটিভ করলে দাঁড়াচ্ছে উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস, উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, বিইং মানে হয়ে, একটু আগেই বলেছি, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। তো উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী হওয়া ছাড়া, ব্যতীত বা ছাড়া, উইদাউট মানে তাহলে পরিশ্রমী হওয়া ছাড়া অর্থাৎ পরিশ্রম না করে, পরিশ্রমী না হয়ে, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, নো ওয়ান কেউই না, ক্যান পারে, প্রসপার ইন লাইফ, প্রসপার মানে উন্নতি করতে, ইন লাইফ জীবনে। তো জীবনে উন্নতি করতে কেউ পারে, কেউই না, অর্থাৎ কেউ পারে না, সুন্দর করে বললে কেউ পারে না। তো কেউই জীবনে পরিশ্রমী না হয়ে উন্নতি করতে পারে না, তার মানে পরিশ্রমী হয়ে জীবনে প্রত্যেকে উন্নতি করতে পারে। এরপরে বাক্যটি আমরা স্ক্রিনে দেখছি, দিস হ্যাবিট ইজ অলওয়েজ অথবা মোস্টলি অথবা কমনলি অথবা অফেন বা অফটেন ব্রিটেনে লাইকড, অর্থাৎ এই অভ্যাসটি সর্বদাই, মোস্টলি অধিকাংশ ক্ষেত্রেই, কমনলি সাধারণভাবে, অফেন প্রায়ই, লাইকড মানে পছন্দ করা হয়। এটা প্যাসিভ মোডে আছে বা প্যাসিভ ভয়েসে আছে, কারণ এখানে দেখেন যে দিস হ্যাবিট এই অভ্যাস, এটার পরে ইজ ভার্ব এসেছে যেটা বিভার্ব। এর আগেও আমি একটু আগে বলেছি যে বিভার্বের পরে যদি মেইন ভার্বের কখনো V3 বা পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেটা আমরা বলবো প্যাসিভ ভয়েসে আছে। তো ইজের পরে একটু দূরে হলেও, কারণ মাঝখানে অ্যাডভার্বগুলি বসেছে যেমন অলওয়েজ, মোস্টলি, কমনলি, অফেন, এগুলো অ্যাডভার্ব। এগুলোর পরে লাইক শব্দটির মানে পছন্দ করা, লাইকের পাস্ট পার্টিসিপল লাইকড।
এটা ব্যবহার হয়েছে, এই জন্য আমরা বলতে পারি এটা প্যাসিভ ভয়েসে আছে। তো এই অভ্যাসটি সর্বদাই বা অধিকাংশ ক্ষেত্রে বা স্বাভাবিকভাবে বা প্রায়ই পছন্দ করা হয়। নেগেটিভ করলে দাঁড়াচ্ছে দিস হ্যাবিট ইজ রেয়ারলি ডিসলাইকড। দিস হ্যাবিট, এই অভ্যাসটি ইজ হয় রেয়ারলি মানে কদাচিৎ, মানে খুব কমই, খুব সামান্য সময়ই বা খুব কমই দেখা যায় এরকম, ডিসলাইকড অপছন্দ করতে। লাইক মানে পছন্দ করা, ডিসলাইকড মানে অপছন্দ করা। তো এখানে ডিসলাইকড কেন হলো, কারণ ওই যে বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে বাক্যটি প্যাসিভ ভয়েসে পরিণত করা হয়েছে তাই। তো এই অভ্যাসটি খুব কদাচিৎ অপছন্দ করা হয়, মানে কি সবসময়তে, অলওয়েজের এখানে বিপরীত শব্দ রেয়ারলি। অলওয়েজ মানে সবসময়, রেয়ারলি মানে কদাচিৎ মানে খুব কম সময়ই, বা কদাচিৎ অর্থাৎ এরকম যে হয়তো বছরে কখনো কখনো একদিন বা 2 দিন। তো অফেন মানে সবসময়, প্রায়ই, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, কিন্তু যখনই রেয়ারলি বলা হচ্ছে তখন হচ্ছে জিনিসটা হয়তো 100 ভাগের 1 ভাগ বোঝাচ্ছে এরকম। এরপরে আমরা দেখছি মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর ইনঅ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। তো মোস্ট অব আওয়ার স্টুডেন্টস অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের অধিকাংশরাই বা অধিকাংশই আর হয় ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, অ্যাটেন্টিভ মানে মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী, টু দেয়ার স্টাডিজ তাদের লেখাপড়ার প্রতি। দেয়ার মানে তাদের, স্টাডিজ মানে লেখাপড়া, তাদের লেখাপড়ার প্রতি অধিকাংশ ছাত্রছাত্রীরা আমাদের যে দেখি যে অমনোযোগী। তো নেগেটিভ করলে কি দাঁড়ায়, মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নট অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। মোস্ট অফ আওয়ার স্টুডেন্টসটা আগের বাক্যের মতোই সাবজেক্ট হিসেবে ঠিকঠাক বসেছে, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীর অধিকাংশ অংশই, আর মানে হয়, নট মানে না, হয় না, অ্যাটেন্টিভ মনোযোগী, টু দেয়ার স্টাডিজ তাদের লেখাপড়ার প্রতি। তো এখানে ইনঅ্যাটেন্টিভের বিপরীত শব্দ অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ বসছে, নট অ্যাটেন্টিভ মানে মনোযোগী না, তার মানে হচ্ছে ইনঅ্যাটেন্টিভ অর্থাৎ অমনোযোগী। এর পরের বাক্যটি আমরা দেখছি, এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ। এ লাইফ বাক্যটির হচ্ছে সাবজেক্ট, এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে দিয়ে এটা একটা ফ্রেজের মতো অর্থ প্রকাশ করছে। এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট অর্থাৎ একটি জীবন, উইথ মানে যার সাথে বা দিয়ে, অ্যান অ্যাসাইনমেন্ট মানে একটি কাজ রয়েছে। তো এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট একটি কাজসহ যে জীবন, অর্থাৎ কাজ নিয়ে যে জীবন তৈরি, ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ সেটাই প্রকৃত জীবন। ইজ মানে হয়, অ্যান মানে একটি, অ্যাকচুয়াল মানে প্রকৃত, লাইফ মানে জীবন। তো কাজ নিয়ে যে জীবন সেটা প্রকৃত জীবন, এই বাক্যটির অর্থ হচ্ছে এই। এরপরে নেগেটিভ বাক্যটি বলছে এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট। এ লাইফ একটি জীবন, ওখানে ছিল উইথ আর এখানে উইদাউট, ওটা উইথ মানে দিয়ে বা নিয়ে, আর উইদাউট মানে ব্যতীত বা ছাড়া। তো এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট একটা কাজ ছাড়া জীবন, ইজ নট হয় না, অ্যান অ্যাকচুয়াল লাইফ প্রকৃত জীবন। তো ওই বাক্যটা ছিল যে একটা কাজ ছাড়া, কাজ নিয়ে যে জীবন সেটাই প্রকৃত জীবন। আর এই বাক্যটা বলছে একটা কাজ বা জীবনের কর্তব্য ছাড়া যে জীবনে কর্তব্য পালন করতে হয় না, এরকম কর্তব্যবিহীন যে জীবন সেইটা প্রকৃত জীবনই নয়। তার মানে কর্মবিহীন জীবন প্রকৃত জীবন নয়, যা কর্ম নিয়ে জীবনই বা কর্ম পরিপূর্ণ জীবনই প্রকৃত জীবন, একই তো অর্থ। এর পরের বাক্যটি আমরা দেখি, উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স। আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। এটাকে নেগেটিভ করলে উই আর নট আনগ্রেটফুল, আমরা অকৃতজ্ঞ নই। উই মানে আমরা, আর নট মানে হই না, আনগ্রেটফুল, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ। টু দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রতি। তো এখানে আর গ্রেটফুল মানে হয় কৃতজ্ঞ, আর নট আনগ্রেটফুল হয় না অকৃতজ্ঞ, তার অকৃতজ্ঞ নয় মানেই তো কৃতজ্ঞ। এরপরে বাক্যটি দেখতে পাচ্ছেন, দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বা এভার বি রিমেম্বার্ড। তাদের, দেয়ার মানে তাদের, কন্ট্রিবিউশন মানে অবদান, দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, এটা বাক্যের সাবজেক্ট। উইল মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই উইল অক্সিলারি ভার্ব হিসেবে এসেছে। অলওয়েজ বা ইভার এই দুটোই বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, মানে সর্বদাই। বি রিমেম্বার্ড, এই বিটা কেন এসছে, কারণ এটাকে প্যাসিভ মোডে করা হয়েছে বা প্যাসিভ ভয়েসে করা হয়েছে, তাই বি ভার্ব বসছে এবং এরপরে বা মূল ভার্ব রিমেম্বার মানে স্মরণ করা, তার ভি3 বা পাস্ট পার্টিসিপল হয়েছে রিমেম্বার্ড। তো দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বা ইভার বি রিমেম্বার্ড, তাদের অবদান সর্বদাই স্মরণ করা হবে। নেগেটিভ বাক্যটি হচ্ছে দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান উইল নেভার বি ফরগটেন। তো এখানে দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান উইল নেভার কেন হলো, ইভারের বা অলওয়েজের বিপরীত শব্দ নেভার মানে কখনো না,
এইটা আচ্ছা, এটা বসলো প্লাস বি ফরগটেন, মানে প্যাসিভ ভয়েস করার জন্য যেটা হয় আর কি। ফরগেট মানে ভুলে যাওয়া, রিমেম্বার মানে মনে রাখা। তো রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট, ফরগেট থেকে ফরগটেন হয়েছে প্যাসিভ ভয়েসের জন্য। তাদের অবদান কখনোই ভুলে যাওয়া নয়, বা ভুল হবে না, তার মানে তো সর্বদা স্মরণ হবে। আর নেভারের ভিতরে আমরা জানি এভার প্লাস নট থাকে। তো এই বাক্যটিকে যদি আমরা এভাবে বলতাম, দেয়ার কন্ট্রিবিউশন উইল নট, তাহলে ইভার বি ফরগটেন, এটাই হইতো। তো উইল নট ইভার মানে উইল নেভার বি ফরগটেন। এরপরে বাক্যটি অ্যাট ফার্স্ট গ্লান্স, প্রথম দর্শনে, এটা একটা ফ্রেজ। অ্যাট ফার্স্ট গ্লান্স, প্রথম দর্শনে বা একবার দেখেই বা এক পলক দেখেই। দ্য কোয়েশ্চেন্স মে সিম ডিফিকাল্ট, কোয়েশ্চেন্স মানে প্রশ্নগুলি, মে মনে হতে পারে, সিম মে মানে পারা আর কি, আর সিম মানে মনে হওয়া, তাহলে মনে হতে পারে, মে সিম মনে হতে পারে, ডিফিকাল্ট মানে কঠিন। তো প্রথম দর্শনে বা একবার দেখে প্রশ্নগুলো কঠিন মনে হতে পারে। নেগেটিভ হচ্ছে অ্যাট ফার্স্ট গ্লান্স, প্রথম দর্শনেই। দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো, মে নট সিম ইজি, মনে হতে পারে না, ইজি অর্থাৎ সহজ। তো সহজ মনে হতে পারে না মানেই তো কঠিন, মানে কঠিন যা তাই তো সহজ না, তাই না? এর পরের বাক্যটি আমরা দেখছি, আই ওয়াজ ভেরি গ্ল্যাড, আমি খুবই খুশি বা আনন্দিত। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আই সাবজেক্ট, ওয়াজ মানে ছিলাম বা হলাম, ভেরি গ্ল্যাড আমি খুব খুশি ছিলাম বা খুব আনন্দিত ছিলাম বা হলামও বলতে পারি। তো নেগেটিভ বাক্যটি হচ্ছে আই ওয়াজ নট, আমি ছিলাম না বা হলাম না। ডিসপ্লিসড মানে নিরানন্দ, আনহ্যাপি অসুখী, অথবা স্যাড বা দুঃখী। আমি দুঃখী হলাম না, অসুখী হলাম না বা অসন্তুষ্ট হলাম না। অ্যাট অল কেন আসলো? কারণ ভেরির জন্য অ্যাট অল ব্যবহার করতে হবে। ভেরি যেখানে থাকবে তার জন্য আমরা সবসময় অ্যাট অল ব্যবহার করবো, কারণ ভেরি মানে খুব, অ্যাট অল মানে হচ্ছে আদৌ। তো নেগেটিভ অর্থ প্রদানের জন্যই অ্যাট অল শব্দটি এসছে, কিন্তু ভেরি যুক্ত বাক্যটি ছিল অ্যাফার্মেটিভের, আমরা দেখতে পাচ্ছি। তো আই ওয়াজ নট ডিসপ্লেসড বা আনহ্যাপি স্যাড অ্যাট অল, আমি আদৌ দুঃখিত ছিলাম না কিংবা অসুখী ছিলাম না বা অসন্তুষ্ট বা নিরানন্দ ছিলাম না। এরপরে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, হি থট দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ইন্টেলেক্ট। তে সে চিন্তা করলো যে, বা সে ভাবলো যে, তার মনে হলো যে, যেটাই বলি না কেন, হি মানে সে, থট মানে চিন্তা করলো বা ভাবলো, দ্যাট এটা কমপ্লেক্স সেন্টেন্স। ভাবলো যে হিজ সোসাইটি, তার যে সমাজ, ওয়াজ আনএবল টু মানে তার সমাজ ছিল অক্ষম, অ্যাবল মানে সক্ষম আর আনএবল মানে অক্ষম, আনএবল টু অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে উপলব্ধি করতে বা বুঝতে, হিজ ইন্টেলেক্ট তার যে বুদ্ধিবৃত্তি বা মেধা বা তার যে প্রতিভা সেটা বুঝতে তার সমাজ অনুপযুক্ত ছিল বা অক্ষম ছিল। তো নেগেটিভ করলে কি আসছে বাক্যটা আমরা দেখি, হি থট দ্যাট সে ভাবলো যে বা তাই মনে করলো যে, তার মনে হলো যে, হিজ সোসাইটি ওয়াজ নট অ্যাবল, ওয়াজ ছিল বা হলো, নট মানে না, অ্যাবল মানে সক্ষম, আনঅ্যাবলের বিপরীত শব্দ অ্যাবল, অ্যাবল মানে সক্ষম হওয়া। তো অ্যাবল, নট অ্যাবল মানে সক্ষম ছিল না বা হলো না, টু অ্যাপ্রিসিয়েট উপলব্ধি করতে, হিজ ইন্টেলেক্ট তার যে বুদ্ধিবৃত্তি বা মেধা সেটাকে উপলব্ধি করতে সক্ষম হলো না, তার মানে তো অক্ষম ছিল, একই অর্থ। এরপরে বাক্য, নাওয়েডেজ অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট। দৈনন্দিন জীবনে নাওয়েডেজ মানে অলমোস্ট মানে প্রায়, এভরি ফ্যামিলি প্রত্যেক পরিবারে, তো অলমোস্ট এভরি ফ্যামিলি পুরাটা একটা সাবজেক্ট, প্রায় সব পরিবারের, হ্যাজ এ টেলিভিশন সেট, হ্যাজ মেন ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, হ্যাজ মানে আছে, এ টেলিভিশন সেট একটা টেলিভিশন সেট। তো নেগেটিভ বাক্যটি করলে কী হয়, নাওয়েডেজ দৈনন্দিন জীবনে বা এখনকার দিনে, দেয়ার ইজ অলমোস্ট নো ফ্যামিলি মানে দেয়ার ইজ মানে নাই এরকম অর্থ। যে বাক্যের সাবজেক্ট থাকে না সে বাক্যে দেয়ার ইজ অর্থটি আমরা দেয়ার নিতে পারি বাক্যের সাবজেক্ট হিসাবে, এটাকে ইন্ট্রোডাক্টিভ দেয়ার বলা হয়। তো দেয়ার ইজ সেখানে হয় এভাবে বলা যাবে না, দেয়ার ইজ আছে, অলমোস্ট মানে প্রায়, নো মানে না, তাহলে দেয়ার ইজ অলমোস্ট নো মানে প্রায় নেই, ফ্যামিলি মানে পরিবার, এমন কোনো পরিবার নেই, তাহলে প্রায় পরিবার, প্রায় কোনো পরিবার নেই, উইদাউট এ টেলিভিশন সেট মানে একটা টেলিভিশন সেট ছাড়া, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, তাহলে এমন কোনো পরিবার বর্তমানে নেই যাদের একটা টেলিভিশন নাই, তার মানে কি প্রত্যেক পরিবারেরই টেলিভিশন আছে। এরপরে বাক্যটা বলছে, শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য নিডি অ্যান্ড ইল ফেটেড। তো শি ওয়াজ তিনি ছিলেন বা হলেন, ভেরি কাইন্ড খুবই দয়ালু, টু দ্য নিডি অর্থাৎ অভাবীদের প্রতি, অ্যান্ড দ্য ইল ফেটেড মানে দুর্ভাগাদের প্রতি, ফেট মানে ভাগ্য, ইল ফেটেড দুর্ভাগা বা অভাগাদের প্রতি। তো অভাগা এবং অভাবী লোকদের প্রতি তিনি বা সে খুব দয়ালু ছিলেন বা হলেন।
এরপরে নেগেটিভ বাক্যটি শি ওয়াজ নট আনকাইন্ড, তিনি অদয়ালু ছিলেন না অ্যাট অল আদৌ, টু দ্য নিডি অ্যান্ড দ্য ইলফেটেড, অর্থাৎ অভাবী এবং দুর্ভাগাদের প্রতি অদয়ালু ছিলেন না। তো কাইন্ড মানে দয়ালু, এটা হচ্ছে যে শব্দ তার বিপরীত শব্দ আনকাইন্ড মানে অদয়ালু। তাহলে নট আনকাইন্ড মানেই তো কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, নট আনকাইন্ড মানে অদয়ালু নয় অর্থাৎ দয়ালু। এরপরে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস। মার্কেট মানে বাজার, ওয়াজ মানে ছিল বা হলো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের মেইন ভার্ব। ফার ফ্রম মানে দূরে, হিজ হাউস তার বাড়ি থেকে, ফ্রম মানে থেকে, হিজ হাউস মানে তার বাড়িতে। তাহলে দ্য মার্কেট বাড়িটি ওয়াজ ছিল, ফার দূরে, ফ্রম থেকে বা হতে, হিজ হাউস তার বাড়ি থেকে, তার বাড়ি থেকে বাজারটি দূরে ছিল। নেগেটিভ বাক্যটি দেখেন কি লিখছে, দ্য মার্কেট ওয়াজ নট, বাজারটি ছিল না, নিয়ার নিকটে কাছে, হিজ হাউস তার বাড়ির কাছে ছিল না। তার বাড়ির কাছে বাজারটি ছিল না মানে তো তার বাড়ি থেকে দূরে ছিল। তো দুটাই পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ছিল। পরের বাক্যটি হি ক্যান নট রিমেইন সিটিং ইন দ্য ক্লাস। এর পরের বাক্যটি ছিল হি ক্যান নট রিমেইন সিটিং ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীতে সে পারে না চুপ করে বসে নীরবে বসে থাকতে বা বসে থাকতে পারে না, নীরব নাই সরি, হি ক্যান নট রিমেইন সে পারে না, রিমেইন বসে থাকতে, থাকতে রিমেইন মানে থাকা, সিটিং বসে থাকা, সিট মানে বসা, তো সিটিং মানে বসে, তো রিমেইন সিটিং অর্থাৎ বসে থাকা, তো বসে থাকতে পারে না ইন দ্য ক্লাস শ্রেণীতে। তো নেগেটিভ করলে হয় হি ইজ আনএবল টু রিমেইন সিটিং ইন দ্য ক্লাস। হি ইজ আনএবল কেন হলো, এখন প্রশ্ন ওখানে ছিল ক্যান নট, কিন্তু এখানে হলো আনএবল। আসলে ক্যান শব্দের অর্থ হচ্ছে বি অ্যাবল টু, বি মানে এম ইজ আর বা ওয়াজ আর অ্যাবল টু, তো ক্যান নট ক্যান প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই ক্যান যেহেতু প্রেজেন্টে তাহলে এম ইজ আর অবশ্যই হবে, ওয়াজ আর তো হবে না। আর ক্যান মানে যেহেতু বি অ্যাবল টু, তাহলে ক্যান নট মানে কি হবে, অ্যাবলের বিপরীত শব্দ আনঅ্যাবল, তাই বি আনঅ্যাবল টু। তো ক্যান নটের জায়গায় হয়েছে বি আনঅ্যাবল টু। ক্যান মানে পারা, সক্ষম, কোনো কিছু মানুষ কখন পারে, যখন সে সক্ষম থাকে। তেমনিভাবে ক্যান নট মানে পারে না, তার মানে আনঅ্যাবল, তো বি আনঅ্যাবল টু অক্ষম, হি ইজ আনঅ্যাবল টু সে অক্ষম, টু রিমেইন সিটিং বসে থাকতে, ইন দ্য ক্লাস শ্রেণীতে। এই জন্য ক্যান নটের জায়গায় ইজ অ্যানেবল টু। আমরা এরকম আরও অসংখ্য বাক্য করতে পারি, যেসব বাক্যে ক্যান নট বা ক্যান থাকবে সেসব বাক্যে আমরা এরকমভাবে বি অ্যাবল টু বা ক্যান নট থাকলে বি আনঅ্যাবল টু দিয়ে বাক্যগুলি আমরা নেগেটিভ করতে পারবো। এর পরের বাক্য হি ট্রাইস হিজ বেস্ট টু টিচ দেম মোরালিটি মানে নৈতিকতা। তো হি ট্রাইস সে চেষ্টা করে, হিজ বেস্ট তার সর্বোত্তম চেষ্টাটি করে, টু টিচ শিক্ষা দিতে, দেম তাদেরকে, মোরালিটি নৈতিকতা, তো তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে অর্থাৎ নৈতিকতা শেখাতে তার সর্বোচ্চ পরিমাণ সে চেষ্টা করে। তো এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, হি সাবজেক্ট ট্রাইস, ট্রাইয়ের সাথে ইএস যোগ করা হয়েছে, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইজ যোগ হয়, তাই ট্রাই, টি আর ওয়াই, ট্রাই মানে চেষ্টা করা, সেখান থেকে ওয়াইকে তুলে দিয়ে আইইএস যোগ করা হয়েছে, করে বাক্যটিকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইজ যোগ করা হয়েছে। তো হি ট্রাইজ হিজ বেস্ট টু টিচ দেম মোরালিটি, সে তার সর্বোত্তম চেষ্টাটি করেছে তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে বা নৈতিকতা শেখাতে। তো নেগেটিভ বাক্যটি দেখেন কি লিখছে, যে হি লিভস নো স্টোন আনটার্নড। লিভস নো স্টোন আনটার্নড এই পুরোটা একটা ফ্রেজ, লিভ ভার্বের সাথে এর যোগ করা হয়েছে কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো লিভস নো স্টোন আনটার্নড মানে হচ্ছে চেষ্টার ত্রুটি না রাখা। এখানে এস বাদে শুধু বাক্যটি শুধু ফ্রেজটা এমন হবে যে লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন মানে আনটার্ন মানে চেষ্টার ত্রুটি না রাখা। তো যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি আসছে তাই ভার্বের সাথে এর যোগ হয়েছে লিভস, হি লিভস নো স্টোন আনটার্ন, সে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, টু টিচ দেম মোরালিটি তাদেরকে নৈতিকতা শেখাতে, টু টিচ মানে শিক্ষা দিতে বা শেখাতে, দেম মানে তাদেরকে, মোরালিটি মানে নৈতিকতা। এর পরের বাক্যটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়েক জোন, মানে বাংলাদেশ ইজ মানে হয় ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়েক অর্থাৎ সক্রিয়, আর্থকোয়েক মানে হচ্ছে ভূমিকম্প, জোন মানে অঞ্চল, তাহলে বাংলাদেশ সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, ইজ মানে হয় মানে অবস্থিতই বোঝা যাচ্ছে। এরপরে নেগেটিভটা আছে বাংলাদেশ ইজ নট ইন দ্য ইনঅ্যাক্টিভ আর্থকোয়েক জোন, বাংলাদেশ সক্রিয় নয় অর্থাৎ নিষ্ক্রিয় নয় এমন ভূমিকম্প অঞ্চলে, ইজ নট মানে নেই, নিষ্ক্রিয়
এমন ভূমিকম্প অঞ্চল প্রবণ অঞ্চলে নেই। জোন মানে এখানে অঞ্চল বা এলাকা, তাহলে বাংলাদেশ মানে সাবজেক্ট, এটা ইজ নট মানে অবস্থিত নয় বা হয় না, ইন দ্য ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, আর্থকুয়েক মানে ভূমিকম্প, আর জোন মানে অঞ্চল বা এলাকা। তাহলে বাংলাদেশ নিষ্ক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল বা এলাকায় নেই, তার মানে সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল এলাকায় আছে। এরপরে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, দ্য ভিলেজ পিপল ওয়ার কোয়ারেলসাম। গ্রামের জনগণ, ভিলেজ পিপল মানে গ্রামবাসীরাও বলতে পারি, ভিলেজ মানে গ্রাম, পিপল মানে লোকজন বা জনসাধারণ, তাহলে ভিলেজ পিপল সাধারণ লোকজন গ্রামের, ওয়ার ছিল বা হলো, তো কোয়ারেলসাম মানে ঝগড়াটে, কোয়ারেল মানে ঝগড়া করা, আর কোয়ারেলের পরে সাম বসলে এটা অ্যাজেক্টিভ হয়ে যায়, কোয়ারেলসাম মানে ঝগড়াটে। এর বিপরীত শব্দ পিস লাভিং। তো নেগেটিভ বাক্যে দেখেন কি হয়েছে, যে দ্য ভিলেজ পিপল গ্রামবাসীরা বা গ্রামের লোকেরা ওয়ার নট ছিল না পিস লাভিং মানে শান্তিপ্রিয়, পিস মানে শান্তি, লাভিং মানে প্রিয়, কারণ লাভ মানে ভালোবাসা বা পছন্দ করা, বা তো লাভিং হয়ে গেছে, যাই এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তো পিস লাভিং শান্তিপ্রিয়। তো গ্রামবাসীরা শান্তিপ্রিয় ছিল না, তার মানে কি ঝগড়াটে ছিল, কোলাহলপূর্ণ ছিল। এরপরে আসি অ্যাফার্মেটিভে, ইট ইজ হার্ডলি সিন বিসাইড হিউম্যান হ্যাবিটেশন। ইট বাক্যের সাবজেক্ট ইজ মানে হয়, হার্ডলি অ্যাডভার্ব মানে কদাচিৎ, সিন বাক্যটি প্যাসিভ মোডে আছে, কারণ বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে সেটা আমরা প্যাসিভ ধরবো। তো ইট ইজ হার্ডলি সিন, এটা খুব কদাচিৎ দেখা যায়, মানে কদাচিৎ দেখা যায় আর কি। বিসাইড মানে পাশে, হিউম্যান হ্যাবিটেশন, হিউম্যান মানে মানুষ, হ্যাবিটেশন মানে আবাসস্থল, তো মানুষের আবাসস্থলের পাশে এটা কদাচিৎ দেখা যায়। নেগেটিভ হচ্ছে, ইট ইজ নট অলওয়েজ ফাউন্ড, এটা সর্বদাই দেখা যায় না। ফাইন্ড মানে দেখা, ফাউন্ড মানে দেখতে পাওয়া, এই অর্থে এখানে ব্যবহার হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তো ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফাউন্ড। ইট ইজ নট অলওয়েজ, এটা সর্বদাই, ফাউন্ড মানে পাওয়া যায় না, দেখতে, বিসাইড হিউম্যান হ্যাবিটেশন অর্থাৎ মানব যে আবাসস্থল বা মানুষের যে আবাসস্থল তার চারপাশে বা পাশে। তো এখানে ফাউন্ড না হয়ে সিন দিলে কি কোনো অসুবিধা ছিল না, ইট ইজ নট অলওয়েজ সিন এটা দিলেও চলতো, বিসাইড হিউম্যান হ্যাবিটেশন। পরের বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, বাই রিডিং বুকস উই ক্যান ইনরিচ আওয়ার মাইন্ড, মানে বাই রিডিং বুকস বই পড়ে, উই ক্যান আমরা পারি, ইনরিচ আওয়ার মাইন্ড আমাদের মনকে সমৃদ্ধ করতে। বাই রিডিং বুকস উই ক্যান ইনরিচ আওয়ার মাইন্ড, বই পড়ে উই ক্যান মানে আমরা পারি, ইনরিচ আওয়ার মাইন্ড আমাদের মনকে সমৃদ্ধ করতে, ইনরিচ মানে সমৃদ্ধ করা। নেগেটিভ হচ্ছে উইদাউট রিডিং বুকস, বই না পড়ে, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, রিডিং বুকস, তাহলে বই না পড়ে, উই ক্যান নট আমরা পারি না, ইনরিচ আওয়ার মাইন্ড আমাদের মনকে ইনরিচ মানে সমৃদ্ধ করতে। এরপরে বাক্যটি আসছে, টুডে কারাপশান ইজ এ ভেরি ফ্যামিলিয়ার টার্ম ইন বাংলাদেশ। তো টুডে মানে আজকে, কারাপশান মানে দুর্নীতি, ইজ মানে হয়, এ ভেরি ফ্যামিলিয়ার, এ একটি, ভেরি মানে খুবই, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, টার্ম অর্থাৎ বিষয়, ইন বাংলাদেশ বাংলাদেশের একটি খুবই পরিচিত বিষয় কারাপশান আজকের দিনে। তো নেগেটিভ বাক্যটি হচ্ছে, টুডে কারাপশন ইজ নট, আজকের দিনে বা আজকে দুর্নীতি হয় না, অ্যাট অল মানে আদৌ, এই যে ভেরি থাকলে অ্যাট অল হয়, এটা আগে বলেছি, অ্যাট অল আদৌ হয় না, অ্যান আনফ্যামিলিয়ার মানে অপরিচিত টার্ম বিষয়, ইন বাংলাদেশের। ইট ওয়াজ আ মেমোরেবল জার্নি, এটা ছিল একটা স্মরণীয় ভ্রমণ। তো নেগেটিভ হচ্ছে, ইট ওয়াজ নট মানে ছিল না, অ্যা ফরগেটেবল অর্থাৎ ভুলে যাওয়ার মতো, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেটেবল মানে ভুলে যাওয়ার মতো, জার্নি ভ্রমণ। এরপরে বাক্যটি, বুকস আর ট্রু ফ্রেন্ডস, বই প্রকৃত বা সত্যিকারের বন্ধু। নেগেটিভ, বুকস আর নট আনট্রু ফ্রেন্ডস, বইগুলি হয় না অপ্রকৃত বন্ধু। ট্রু মানে সত্যিকারের, আনট্রু মানে মিথ্যা বা সত্য নয় এমন, ট্রু এর বিপরীত শব্দ আনট্রু অর্থাৎ ফলস। তো আমরা এখানে বলতে পারতাম যে বুকস আর নট আওয়ার ফলস ফ্রেন্ডস, এটাও সমস্যা ছিল না, এটাও বলা যেত, মানে মিথ্যা বন্ধু নয়। এরপরে বাক্য আমরা দেখতে পাচ্ছি, ট্রিজ আর আওয়ার রিয়াল অর বেস্ট ফ্রেন্ডস, গাছ আমাদের প্রকৃত বা সত্যিকারের বন্ধু। নেগেটিভ, ট্রিজ আর নট আওয়ার আনরিয়াল বা ওর্স্ট ফোজ বা এনিমিস। তো ট্রিজ আর নট মানে গাছগুলো হয় না, আওয়ার মানে আমাদের, আনরিয়াল মানে অপ্রকৃত, ওর্স্ট মানে সবচেয়ে খারাপ, যেমন বেস্ট গুড, বেটার বেস্ট, পজিটিভ ডিগ্রি গুড মানে ভালো, কম্পারেটিভ ডিগ্রি বেটার মানে তার থেকে ভালো, আর বেস্ট সবচেয়ে ভালো। তেমনি ব্যাডেরও কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, সেটা হচ্ছে ব্যাড থেকে ওর্স, আর সুপারলেটিভ ডিগ্রি হলে হয়ে যাবে ওর্স্ট। তো এখানে বেস্টের বিপরীত ওর্স্ট, রিয়ালের বিপরীতে আনরিয়াল, আর ফ্রেন্ডের বিপরীত শব্দ হচ্ছে ফোজ বা এনিমিস।
ফ্রেন্ড মানে বন্ধু, ফো মানে শত্রু, এনিমি মানেও শত্রু। তো ট্রিজ আর নট আওয়ার আনরিয়াল বা ওস্ট ফোজ বা এনিমিস, আমাদের গাছগুলো অপ্রকৃত বা সবচেয়ে খারাপ শত্রু নয়, তার মানে কি ভালো বন্ধু। এরপরে বাক্য আমরা দেখছি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। তো নেগেটিভ হচ্ছে ওয়াকিং ইজ নট এ ব্যাড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম, খারাপ ব্যায়াম নয়, তার মানে ভালো ব্যায়াম। তাহলে এখানে গুড মানে নট ব্যাড। এরপরে বাক্যটি ইট কিপস আওয়ার বডি ফিট ফর ওয়াকিং, আমাদের শরীরকে এটা হাঁটার জন্য ফিট মানে উপযুক্ত রাখে। ইট মানে সাবজেক্ট বাক্যের, কিপস যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের সাথে এস বা এস যোগ হয়েছে, ইট কিপস এটা রাখে আওয়ার বডি আমাদের শরীরকে ফিট মানে উপযুক্ত বা যেটা দরকার আর কি, সুস্থ, ফর মানে জন্য, ওয়াকিং মানে হাঁটা, তাহলে হাঁটার জন্য সুস্থ রাখে আমাদের দেহকে। অপরদিকে বাক্যটি নেগেটিভ করলে দ্বারা ইট ডাজ নট কিপ আওয়ার বডি, এটা আমাদের শরীরকে রাখে না আনফিট অনুপযুক্ত বা অসুস্থ ফর ওয়াকিং, তাহলে আমাদের শরীরকে হাঁটার জন্য অনুপযুক্ত বা অসুস্থ রাখে না, তার মানে ফিট রাখে, সুস্থ রাখে। এভাবে বাক্যটি অর্থের দিক দিয়ে সামঞ্জস্যপূর্ণ। এরপরে বাক্যটি আমরা দেখছি ইট ইজ অ্যান ইনহিউম্যান অ্যাক্ট, এটা হয় একটা অমানবিক অ্যাক্ট মানে ঘটনা বা কাজ। ইট ইজ মানে এটা হয়, অ্যান মানে একটি, ইনহিউম্যান মানে অমানবিক, অ্যাক্ট মানে কাজ বা ঘটনা। নেগেটিভ হচ্ছে ইট ইজ নট এটা হয় না, এ হিউম্যান অ্যাক্ট মানে মানবিক ঘটনা বা মানবিক কাজ, অর্থাৎ মানুষের কাজ। হিউম্যান মানে মানুষ বা মানবিক, অ্যাক্ট মানে কাজ বা কর্ম। এরপরে বাক্য আমরা দেখতে পাচ্ছি দ্য ইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলসেরা সর্বদাই পিছিয়ে পড়ে। ল্যাগ বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পিছিয়ে পড়া, অলওয়েজ মানে সর্বদা। তো নেগেটিভ বাক্য দ্য আইডল নেভার গো অ্যাহেড, অলসেরা কখনোই সামনে আগাতে পারে না। গো অ্যাহেড মানে অগ্রসর হওয়া বা সামনে আগানো, আর নেভার মানে কখনো না। অলওয়েজের বিপরীত শব্দ, অলওয়েজ মানে সর্বদা, আর নেভার শব্দের অর্থ হচ্ছে কখনোই না। দ্য আইডল নেভার গো অ্যাহেড, অলসেরা কখনোই অগ্রসর হয় না। এরপরে বাক্য ফ্রুগালিটি ইজ আ গুড হ্যাবিট, ফ্রুগালিটি শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়িতা, অর্থাৎ খরচ কম করে বা হিসেব করে করে এমন। ইজ মানে হয়, এ গুড হ্যাবিট একটা ভালো অভ্যাস। ফ্রুগালিটি ইজ নট এ ব্যাড হ্যাবিট, মিতব্যয়িতা একটা খারাপ অভ্যাস নয়। ইজ নট মানে হয় না, ব্যাড মানে খারাপ, হ্যাবিট মানে অভ্যাস। তো মিতব্যয়িতা খারাপ অভ্যাস নয়, তার মানে কি গুড হ্যাবিট ভালো অভ্যাস। এরপরে বাক্য আমরা দেখতে পাচ্ছি ফ্রুগাল ম্যান ডিসলাইকস বা ইজ রিল্যাক্ট্যান্ট বা আনউইলিং টু স্পেন্ড মানি উইদাউট রিজনস। এ ফ্রুগাল ম্যান মানে হচ্ছে মিতব্যয়ী ব্যক্তি, ডিসলাইকস অপছন্দ করে, ইজ রিল্যাক্টেন্ট মানে হয় অনিচ্ছুক, এটাও হয়, ডিসলাইক মানে অপছন্দ করা, এটা দিয়েও বাক্যটি পরীক্ষা আসতে পারে, অথবা ইজ রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছুক, এটা দিয়েও আসতে পারে, অথবা এরকম বলতে পারো যে ইজ আনউইলিং মানে অনিচ্ছুক। টু স্পেন্ড মানে খরচ করা বা ব্যয় করা, মানি টাকা, উইদাউট রিজনস কারণ ছাড়া টাকা খরচ করতে এরা অনিচ্ছুক বা অপছন্দ করে। নেগেটিভ হচ্ছে এ ফ্রুগাল ম্যান একটা অমিতব্যয়ী ব্যক্তি, ডাজ নট লাইক পছন্দ করে না, তার মানে ডিসলাইক অপছন্দ করে। টু স্পেন্ড মানি টাকা খরচ করতে বা ব্যয় করতে, উইদাউট রিজনস অর্থাৎ কারণ ছাড়া। এরপরে বাক্য আমরা দেখতে পাচ্ছি দে আর অলওয়েজ অবিডিয়েন্ট টু দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস, তারা সর্বদাই অবিডিয়েন্ট অনুগত থাকে, টু দেয়ার টিচার্স তাদের শিক্ষকদের প্রতি, অ্যান্ড প্যারেন্টস এবং পিতামাতার প্রতি। তো দে আর অলওয়েজ অবিডিয়েন্ট টু দেয়ার টিচার অ্যান্ড প্যারেন্টস, তারা সর্বদাই পিতামাতা এবং শিক্ষকের প্রতি অবিডিয়েন্ট অনুগত থাকে। তো নেগেটিভ হচ্ছে দে আর নেভার, অলওয়েজের বিপরীত শব্দ নেভার, অনেকবার এটা আসছে বাক্যগুলোর মধ্যে। নেভার মানে কখনো না। ডিসঅবিডিয়েন্ট, অবিডিয়েন্টের বিপরীত শব্দ ডিসঅবিডিয়েন্ট, অবিডিয়েন্ট মানে অনুগত বাধ্য, ডিসঅবিডিয়েন্ট মানে অননুগত বা বাধ্য নয় অর্থাৎ অবাধ্য এমন। টু দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস তাদের শিক্ষকদের প্রতি এবং পিতামাতার প্রতি। তো পরের বাক্যটি আমরা দেখি দে অলওয়েজ অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস, তারা সর্বদাই অ্যাটেন্ড উপস্থিত হয় বা যোগদান করে তার দেয়ার ক্লাসেস তাদের ক্লাসগুলোতে। তো নেগেটিভ হচ্ছে দে নেভার, অলওয়েজের বিপরীত শব্দ নেভার কখনোই না, মিস মানে ত্যাগ করে বা ভুল করে বা অনুপস্থিত থাকে বা যোগদান করে না এরকম, দেয়ার ক্লাসেস তাদের ক্লাসগুলোতে। তো এখানে মিস দেয়ার ক্লাসেস মানেই হচ্ছে অলওয়েজ, নেভার মিস মানে কখনোই মিস করে না অর্থাৎ অলওয়েজ অ্যাটেন্ড। তো অলওয়েজ অ্যাটেন্ডও যা, এখানে অলওয়েজের বিপরীত নেভার এবং অ্যাটেন্ডের বিপরীত হচ্ছে মিস, এটা দিয়ে অর্থকে অপরিবর্তিত রাখা হয়েছে। ওখানে বলছে প্রত্যেকটা ক্লাসে তারা অ্যাটেন্ড করে অর্থাৎ উপস্থিত হয় বা যোগদান করে, আর পরেরটায় বলছে নেভার মিস কখনোই ত্যাগ করে না বা বাদ পড়ে না তাদের দেয়ার ক্লাসেসগুলো, তাদের ক্লাসগুলো, তার মানে সর্বদা ক্লাসগুলো করে। আমরা দেখতে পাচ্ছি হি ইজ সিনসার টু হিজ স্টাডিজ, সে আন্তরিক বা তিনি আন্তরিক টু হিজ ডিউটিজ, তার কর্তব্য বা কাজের প্রতি সে খুব আন্তরিক।
তো হি ইজ নট, সে হয় না, ইনসিনসার, সিনসারের বিপরীত শব্দ ইনসিনসার, মানে অআন্তরিক বা আন্তরিক নয় এমন, টু হিজ ডিউটিস, তার কর্তব্যের প্রতি। এরপরে বাক্য অ্যাফার্মেটিভে এভরিবডি লাইকস অর লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে বা পছন্দ করে, অর অল লাভ বা লাইক হিম, অথবা সবাই তাকে ভালোবাসে পছন্দ করে। এখানে মনে রাখতে হবে এভরিবডি, এভরিওয়ান এগুলো থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, কারণ এগুলোকে সিঙ্গুলার কল্পনা করা হয় বা সিঙ্গুলার ভেবে নেওয়া হয়। তো লাইকস বা লাভস, অপরদিকে অল মানে সবাই, লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, তাহলে সবাই তাকে ভালোবাসে। এখানে অল বলতে সবাই, এটা প্লুরাল নাম্বার, তাই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়নি। তো পরীক্ষায় দুইভাবে বাক্যটা আসতে পারে। নেগেটিভ বাক্য হচ্ছে এভরিবডি বা অলের জন্য, নাবডি মানে কেউই না, হেটস লাভ বা লাইকের বিপরীত শব্দ হেট মানে ঘৃণা করা, হিম মানে তাকে, নোবডি হেটস হিম, কেউই তাকে ঘৃণা করে না। এরপরে বাক্য আমরা দেখতে পাচ্ছি দ্য বিজ আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্টস, মৌমাছিরা হয় খুব পরিশ্রমী পোকামাকড়। বিজ মানে এখানে মৌমাছি, আর হয় ভেরি মানে খুব, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়। তো নেগেটিভ হচ্ছে দ্য বিজ আর নট লেজি, অর্থাৎ মৌমাছিগুলো হয় না অলস বা আইডল, এটা মানেও অলস, লেজি মানে হলো, আইডল মানে অলস, ইনসেক্ট মানে পোকামাকড়, অ্যাট অল মানে আদৌ, এই ভেরি থাকার জন্য। তো পোকামাকড়গুলা, মৌমাছিরা অলস বা অলস পোকামাকড় নয় আদৌ, তার মানেই পরিশ্রমী পোকামাকড়। এর পরের বাক্য আমরা দেখতে পাচ্ছি এ বুক অলওয়েজ ডাজ গুড টু আস, একটা বই সর্বদাই আমাদের ভালো করে। এ বুক একটি বই, অলওয়েজ মানে সর্বদা বা সবসময়, ডাজ মানে করে, বা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই ভার্বের সাথে এস বা এস যোগ হয়েছে। তো ডু এর সাথে ইএসি যোগ হবে, কারণ শেষে যদি কোনো ভার্বের শেষে যদি ও থাকে তাহলে সেই ভার্বের সাথে সর্বদা ইএস যোগ করতে হয়। তো এ বুক অলওয়েজ ডাজ, একটা বই সর্বদাই করে, গুড মানে ভালো, টু আস আমাদের। তো নেগেটিভ হচ্ছে এ বুক নেভার, অলওয়েজের বিপরীত নেভার, ডাজ আগের মতোই ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এস বাই এস যোগ হয়েছে, এ বুক নেভার ডাজ, একটা বই কখনোই করে না, হার্ম মানে ক্ষতি, টু আস আমাদেরকে। এরপরে বাক্য আমরা দেখতে পাচ্ছি দ্য রিভার ইজ ভেরি টার্বুলেন্ট, নদীটি খুবই টার্বুলেন্ট মানে উন্মত্ত বা অবাধ্য বা উত্তাল বা আন্দোলনপূর্ণ, অর্থাৎ নদী খুব কি বলবো যে উত্তাল, ঢেউে ঢেউে নদী খুব ক্ষিপ্ত হয়ে আছে এরকম। নেগেটিভ হচ্ছে দ্য রিভার ইজ নট অ্যাট অল কাম মানে শান্ত, দ্য রিভার নদীটি ইজ নট হয় না, অ্যাট অল ভেরির জন্য এসছে মানে আদৌ না, কাম শান্ত, অর্থাৎ নদীটি আদৌ শান্ত নয়, তার মানে অশান্ত। এরপরে বাক্য আমরা দেখছি এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি, একটা স্বাস্থ্যবান মানুষ, ইজ মানে হয়, অ্যান অ্যাসেট মানে সম্পদ স্বরূপ, টু হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য। তো নেগেটিভ হচ্ছে এ হেলদি ম্যান ইজ নট মানে হয় না, এ লায়াবিলিটি মানে বোঝা স্বরূপ, ঋণ স্বরূপ, দেনা স্বরূপ, টু হিজ ফ্যামিলি তার পরিবারের প্রতি, তার মানে দেনা নয়, তার মানে তো সম্পদ, যেটা ঋণ নয় বা দেনা নয় সেটাই তো সম্পদ। এরপরে বাক্য আমরা দেখতে পাচ্ছি ইট ইজ চিপ, এটা সস্তা বা দাম নেই, কম দাম এরকম, মূল্যহীন, মূল্যহীন ঠিক না, মূল্য আছে কিন্তু কম। তো নেগেটিভ হচ্ছে ইট ইজ নট এক্সপেন্সিভ, এটা মূল্যবান নয়, এক্সপেন্সিভ মানে মূল্যবান, অত্যন্ত দামি, তাহলে অত্যন্ত দামি নয় বা মূল্যবান নয়, তার মানে চিপ সস্তা। এরপরে বাক্য ইট হ্যাজ এ স্মল ল্যান্ড এরিয়া, এটার স্মল ল্যান্ড এরিয়া ছোট আয়তনের ভূমি রয়েছে বা ছোট আকারের জমি রয়েছে বা এর আয়তন ছোট এরকম। তো নেগেটিভ হচ্ছে ইট ডাজ নট হ্যাভ এ লার্জ, বিগ বা ওয়াইড বা হিউজ, অর্থাৎ স্মলের বিপরীত শব্দগুলো এখানে বসছে, যে লার্জ হবে, বিগ মানে বড়, লার্জ মানে বড়, ওয়াইড মানে প্রশস্ত, হিউজ মানে বিশাল মানে বড়, একই আর কি। তো এই স্মলের এগুলো বিপরীত শব্দ, ল্যান্ড এরিয়া মানে যে ভূমির আয়তন। তো এখানে ইট ডাজ নট হ্যাভ কেন হলো, কারণ হ্যাজ এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসছে এবং হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ইটের পরে হ্যাজ বসছে। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে, তাই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ডাজ নট বসে, তাই ডাজ নট ইটের পরেও বসছে, এবং ডাজ নট যখন বসে যাবে তখন মূল ভার্বের যেটা প্রেজেন্ট রূপ, মূল ভার্বের যেটা প্রকৃত রূপ সেটাই এখানে বসবে। তো হ্যাভ আর হ্যাজের ভিতরে হ্যাভ হচ্ছে প্রকৃত রূপ বা বেজ ফর্ম অফ ভার্ব, তাই হ্যাভ বসছে, হ্যাজ আর বসেনি ডাজ নট হওয়ার কারণে। ইট ডাজ নট হ্যাভ এ লার্জ, বিগ, ওয়াইড আর হিউজ ল্যান্ড এরিয়া। এরপরে আসি অ্যাফার্মেটিভ বাক্য হি ইজ অলওয়েজ পাংচুয়াল টু গো টু স্কুল, সে সর্বদাই সমানুবর্তী, অর্থাৎ সবসময় সময়ের কাজ সময়ে করে এমন লোককে পাংচুয়াল বলা হয়। টু গো টু স্কুল তাহলে স্কুলে যেতে কখনো সে দেরি করে না বা সবসময় সে সময়ের কাজ সময়ে করে,
সময় মতো স্কুলে যায়। তো নেগেটিভ হচ্ছে হি ইজ নেভার লেট, অলওয়েজের বিপরীত নেভার, কখনোই না, লেট মানে দেরি করে, টু গো টু স্কুল, স্কুলে যেতে সে কখনোই দেরি করে না, তার মানে সবসময় সময় মতোই যায় স্কুলে।